শুনতে অবাক লাগলেও ১৬ ফুটের মানকচু, ১২ কেজির লাউ, ৪ ফুটের চাল কুমড়ো সহ প্রায় ১.৫ কেজির বেগুন, ৪ থেকে ৫ কেজির ফুলকপি সহ দৈত্যাকার সবজি ও ফলের প্রদর্শনী দেখতেই এখন প্রতিদিন কয়েক হাজার মানুষের ভিড় জমছে বাণীপুর লোক উৎসব মেলার কৃষি প্রদর্শনীতে। ৬৯ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কৃষি প্রদর্শনী। এখানে তো অনেক কিছু এসছে, যেমন ডাব, হলুদ, পালং শাক, বাতাবি লেবু, টমেটো, কত কিছু বলবো, লাইন লেগে যাবে। সিম, এখানে লেবু, কুল। এগুলো বিশেষ আকর্ষণ কেন? বিশেষ আকর্ষণ সবচেয়ে বড় আকারে, যে এত বড় আকারে তো আমরা সাধারণত দেখি না। এখানে এসেই আন্দাজ হয় যে কত বড় হতে পারে এই সবজি। এত বড় তো বিক্রি হয় না, আর এগুলো সাধারণত এক্সিবিশনে এসেই আমি দেখছি। তো এটাই বিশেষ আকর্ষণ। হ্যাঁ, বিশেষ আকর্ষণ সবচেয়ে বড় যত হতে পারে সেখানে এসেই আমরা ধারণা পাই। তা নাহলে সাধারণত বাজারে তো আমরা এত বড় দেখি না। যেখানে জেলার নানা প্রান্তের কৃষক ও চাষিদের ফলানো অস্বাভাবিক আকৃতির সবজি ও ফল প্রদর্শনীতে নিয়ে আসা হয়। সাধারণত বাজারে সবজি ও ফল দেখলে তার যে আকৃতির দেখা মেলে, এই প্রদর্শনীতে তার ৪ গুণ আকৃতির সবজি ও ফলের দেখা মেলে বলেই দাবি উদ্যোক্তাদের। অস্বাভাবিক আকৃতির হওয়ায় এই প্রদর্শনী দেখতে বিশেষ আকর্ষণ থাকে সাধারণ মানুষের মধ্যে, যেখানে কচি কাঁচা থেকে সকল বয়সের মানুষই ভিড় জমান এই সবজি ও ফলের প্রদর্শনী দেখতে। খুব ভালো লাগছে, প্রত্যেক বছরই আসি, এবছরও আসলাম, খুব ভালো লাগছে। এই জিনিসগুলো দেখা, নিত্য নতুন অনেক কিছু দেখা যায়, এই হচ্ছে ব্যাপার। বাজারে কি এই ধরনের এরকম সবজি না না না, সচরাচর তো দেখা যায় না। এখানে দেখছি অনেক জিনিস দেখা যাচ্ছে, মানে নতুন নতুন অনেক কিছু, খুব ভালো লাগছে। বড় সবজি বা এত বড় ফল আপনি আগে কোথাও দেখেছেন? না না, আগে কোথাও দেখিনি, এখানে এসেই দেখা যায়। ওর জন্যই প্রত্যেক বছর আসা। অনেক কিছু, অনেক ধরনের সবজি। এরকম সবজি কি আর কোথাও দেখেছো? না, এখানে কি কি দেখলে? অনেক ধরনের জিনিস, অনেক দোকান। হ্যাঁ, ছবি দেখেছি। তুলেছো? না, আর এবারের এই কৃষি প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ১৬ ফুট লম্বা মানকচু, ১২ কেজির লাউ, ৪ ফুটের চাল কুমড়ো, ১ থেকে ১.৫ কেজির বেগুন ও ৪ থেকে ৫ কেজির ফুলকপি, মাশরুম সহ অন্যান্য বড় আকারের ফলমূল। জেলার নানা প্রান্তের কৃষকদের পরিচর্যার ফলে এই অস্বাভাবিক আকৃতির সবজি ও ফল সাধারণ মানুষকে দেখিয়ে উৎসাহ প্রদানের পাশাপাশি কৃষি সংস্কৃতির ক্ষেত্রেও বাড়তি আকর্ষণ যোগ করছে। চাল কুমড়ো আছে, একটা চাল কুমড়ো আছে যার ৪ ফুট হতে পারে। একটা কচু আছে, আপনার পিছনে একটু খেয়াল করে দেখবেন। কচুটা ওটা ৫ বছর ধরে যে চাষি আমাদের নিয়ে এসছে, সে চাষি ৫ বছর ধরে ওটাকে লালন পালন করেছে। কত ফুট ওটা? ওটা ফুট হবে প্রায় ১৬ ফুট। ওটার ওজন হবে প্রায় ১২ কেজি। বেগুন বা কপি এগুলোর ওয়েট কিরকম আছে? ওটার ওয়েট আছে প্রায় এক একটা বেগুনের প্রায় ১ কিলো ১.৫ কিলো ওজন আছে। ও ফুলকপি ক্ষেত্রে? ফুলকপির ক্ষেত্রে ৪ কিলো ৫ কিলো ফুলকপি আছে। ম্যাম আমাদের থাকে তো ৫০ রকমের, তার থেকে বেশি যেগুলো স্পেশাল আসে, যেগুলো আমাদের লিস্টে দেওয়া থাকে না, তার বাইরেও কিছু আসে স্পেশাল। এটা কি জেলার মধ্যে না জেলার বাইরেও আছে? না না, এটা আমাদের জেলার মধ্যেই। আর টাকা তো দেওয়া হয় না, তবে বিশেষ পুরস্কার থাকে, যেগুলো কিছু কিছু পুরস্কার থাকে। যেমন বেগুন আছে, বেগুনের মধ্যে যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তার পুরস্কার আছে। তার মধ্যে কুমড়ো আছে, এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড বলে। আর বিশেষ কিছু আছে যেটা স্পেশালি কিছু আমাদের আকর্ষণীয় পুরস্কার থাকে। এগুলো কারা দেয়? এগুলো আমরা মেলা কমিটি। শুধু তাই নয়, আকৃতি ও ওজনের ওপর নির্ভর করেই মেলা কমিটির তরফ থেকে কৃষকদের তাদের ফলানো সবজি ও ফলের জন্য পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে দিয়েই আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সহ চাষবাসের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করছে বলেও মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। এখন বৃহৎ আকৃতির এই সবজি ও ফল দেখতে আপনিও ঘুরে আসতে পারেন বাণীপুর লোক উৎসব মেলার কৃষি প্রদর্শনীতে। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।